একদিন এক বদমাশ বাঘ বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। গোটা জঙ্গল ঘুরে কোনো শালাকেই চোখে পড়লো না। কোথায় যে লুকিয়ে রয়েছে। বেটাদের আগেই বলে দিয়েছিলাম যে আমার জন্য প্রতিদিন একটি করে শিকার ধরে রাখবে, কিন্তু কোনো শালার কানে কথা ঢোকে না। একবার শুধু ধরতে পারি একেবারে জঙ্গল থেকে বের করিয়ে দেব। বাঘটিকে অনেক ক্ষুধা লেগেছিল, তাই তার মাথা পাগল হয়ে যায়। আরে আরে, রাজামশাই আসছে যে, আমাকে যে শিকার ধরে রাখতে বলেছিল। এখন আমি একটা কান্নার ভ্যাস করি, তাহলে অন্তত এবারের মতো বেঁচে যেতে পারি। কিরে শিয়াল মুখ পোড়া, এখানে বসে বসে কান্না করছিস কেন? আর আমার শিকার কোথায়? তোকে যে বলেছিলাম আমার জন্য শিকার ধরে রাখতে। আরে মহারাজ, আপনাকে আমি কি জবাব দেব? সকাল থেকে এই পুরো জঙ্গল ঘুরিয়ে বেরিয়েছি, কিন্তু কোনো শালাকেই চোখে পড়েনি। মনে হচ্ছে সবাই জঙ্গল থেকে পালিয়ে গেছে। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমাকে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তোকে আমি 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি শিকারের ব্যবস্থা না করতে পারিস, দেখ আমি তোর কি অবস্থা করি। এরপর বাঘের কথা মতো শিয়ালটি দৌড় দেয় শিকারের খোঁজে। আরে আরে, ওটা কি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? একটা কচি হরিণ, আহ, খেতে যে মজা হবে। যাই যাই, ব্যাটা টের পাওয়ার আগেই ঝাঁপিয়ে পড়ি। কিন্তু হরিণটি টের পেয়ে যায়, বাঘও তার পিছু পিছু দৌড় দেয়। শেষ পর্যন্ত বাঘ হরিণটিকে ধরতেই পারল না। এত চেষ্টা করলাম শালা ব্যাটাকে ধরার, কিন্তু এমন দৌড় দিল, শালাকে ধরতেই পারলাম না। এখন তো সারাদিন আমাকে না খেয়েই ঘুরতে হবে।